একজন মুসলিম পুরুষের পোশাক কেমন হবে? এ বিষয়ে একটা জিনিস ভালো করে মনে রাখবেন। ইসলামে নির্ধারিত কোনো পোশাক নেই। যে এই ধরনের পোশাকই হতে হবে এটা নির্দিষ্ট নয়। তবে পোশাক তৈরি করতে গিয়ে ৭ টা বিষয় খেয়াল রাখতে হবে। এর মধ্যে ১ নম্বর হচ্ছে পোশাক যেন খুব বেশি টাইট হয়ে না যায়। এমন টাইট যেন না হয় যে টাইটের কারণে শরীরের অবয়ব বা আকৃতি দেখা যায়। অর্থাৎ পোশাকটা একটু ঢিলেঢালা হতে হবে। ২য় নম্বর হচ্ছে পোশাকটা যেন এত পাতলা না হয় যেই পাতলা হওয়ার কারণে শরীর দেখা যায়। অর্থাৎ পোশাকটা একটু সামান্য টাইপের মোটা হওয়া, এতটুকু মোটা কাপড় হওয়া যার দ্বারা সতর ক্লিয়ার করে ঢাকা যায় এবং সতর যেন না দেখা যায় বা শরীরের অবয়ব বা আকৃতি যেটা ঢেকে রাখার বিষয়টা যেন দেখা না যায়। ৩ নম্বর হচ্ছে পোশাকটা যেন ডিজাইনটা এমন না হয় যে অহংকারী মানুষগুলো যেভাবে ডিজাইন করে অথবা অহংকারী মানুষগুলো যেই পোশাকগুলো পরে, এই পোশাক যেন না হয়। আর ৪ নম্বর হচ্ছে পোশাক পরতে গিয়ে মনে রাখবো জামা হোক বা ইজার হোক যেটা আমরা লুঙ্গি বলি বা পাজামা বলি, এটা যেন টাকনুর নিচে চলে না যায়। ৫ নম্বর হচ্ছে যদি পুরুষ হয় তাহলে তার জন্যে নারীদের সাদৃশ্য এমন পোশাক এটা পরা যাবে না, এটাও নিষেধ করা হয়েছে। আর ৬ নম্বর হলো বিধর্মীদের সাদৃশ্য এমন কোনো পোশাকও পরা যাবে না। ৭ নম্বর হচ্ছে পুরুষদের জন্যে ২ টি পোশাক নিষেধ। যেমন রেশমি কাপড় দিয়ে পোশাক তৈরি করাও নিষেধ এবং স্বর্ণ ব্যবহার করা অথবা কোনো পোশাকের মধ্যে যদি স্বর্ণ খচিত থাকে এ ধরনের পোশাক ব্যবহার করাও নিষেধ। এই ৭ টা জিনিস যদি আমরা মেনে পোশাক তৈরি করি তাহলে এই পোশাক, এই জামা বা এই শার্ট প্যান্ট আমরা যেটাই বলি এটা জায়েজ আছে। তবে একটা প্রশ্ন হতেই পারে যে সুন্নত কি পোশাকের? এই বিষয়ে একটা চমৎকার জিনিস মনে রাখবেন ৩ টা কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১ নম্বর সাদা পোশাক পছন্দ করতেন। ২য় নম্বর হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পোশাকটা পরতেন হাদিসের ভাষায় সেটা এসছে কামিজ নামে। তো কামিজ হচ্ছে লম্বা জুব্বা, যেটা একটু লম্বা হয়, যার দ্বারা সতর ভালো করে আবৃত করা যায়, একটু ঢিলেঢালা হতো এবং পুরো শরীর ঢেকে যেত। এটাকে কামিজ বলা হয়। তাহলে এখানে ২য় কথা পেলাম। আর ৩ নম্বর হলো পবিত্র কোরআনুল কারীম আল্লাহ তাআলা বলেছেন লিবাসুত তাকওয়া। এমন পোশাক হতে হবে যেই পোশাক আমাকে গুনাহ থেকে বাঁচাতে সহযোগিতা করে। এখন আমরা স্বাভাবিকভাবে চিন্তা করি যে কোন পোশাক আমাকে গুনাহ থেকে বাঁচায়। আমরা যদি বাংলাদেশের সিচুয়েশনের কথা বলি তাহলে বিশেষ করে ওলামায়ে কেরাম যেটা পরে সুন্নতি জুব্বা বা পাঞ্জাবি এই পোশাকগুলো পরলে এবং মাথায় টুপি থাকলে এর দ্বারা কিন্তু গুনাহ হওয়ার সম্ভাবনা খুবই কম। এজন্য আমরা ধরে নিতে পারি যেই এলাকায় যেই পোশাকটা তাকওয়া নামে পরিচিত বা যেই এলাকায় যেই পোশাক ওলামায়ে কেরাম বেশি পরে থাকেন, দিনদার মানুষগুলো বেশি পরে থাকেন, এটাকে যদি আমরা খেয়াল করি এবং লম্বা জুব্বা টাইপের যদি হয় যার দ্বারা সতর ভালো করে ঢেকে যাওয়া যায় এবং যদি সেটা সাদা হয় তো আরও ভালো হয়। এজন্য আমরা যে কোনো পোশাক পরতে পারবো যদি ওই ৭ টা শর্তের মধ্যে থাকে। আর এর বাহিরে যদি আমরা সুন্নতি পোশাক পরতে যাই তাহলে মনে রাখবো একটু লম্বা জুব্বা টাইপের যেন হয় এবং সাদা পোশাক হলে সবথেকে উত্তম হয়। আর বিশেষ করে যেই জিনিসটা সবথেকে বেশি খেয়াল রাখার বিষয়, পোশাক হচ্ছে আমাকে গুনাহ থেকে বাঁচানোর একটি বড় মাধ্যম। তাহলে পোশাকটা যেন আমার এমন সুন্দর হয় যে পোশাকটা সাধারণত তাকওয়াবান মানুষরা পরে, দিনদার মানুষরা পরে। আল্লাহ তাআলা আমাদেরকে তাকওয়াবান পোশাক পরিধান করার তৌফিক দান করুন।